আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা দূর দূরান্ত দেশ বিদেশ দেশের বাইরে থেকে কাছে এবং দূরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটা শেয়ার করব, এখানে থাকছে লাউ দিয়ে 3টা আইটেম করব। আপনাদের সাথে থাকুন, দেখে নিন। যারা জানেন তারা তো পারেনি, আর যারা নতুন নতুন আপু এবং ভাইয়ারা, আপনারাও আমার আজকের এই টিপসগুলো ফলো করলে আপনাদের অনেক উপকারে আসবে। তো আমি আজকে লাউ দিয়ে তরকারি রান্না করব, লাউর সিল্কা ভাজি করব এবং লাউর বিচিগুলা আমি ভর্তা বানাবো। তো সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন। এবং নতুন নতুন যে আপুরা আমার আজকের ভিডিওটি দেখতেছেন, প্লিজ ভিডিওর প্রথমে বলে দিচ্ছি, আপনারা আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিও দেখবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। তো কিচেনে চলে আসছি, আমি সব কিছু রেডি করে এসে দেখতেছি আমার লবণের বয়ামে লবণ নেই। তো আমি লবণগুলো ঢেলে নিচ্ছি প্রথমে। প্লিজ আমার ভিডিওটি আজকে না টেনে আপনারা ফুল ভিডিও দেখবেন। তো আমি প্রথমে যে কাজটি করব, লাউর বিচিগুলা ভর্তা করার জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং লাউর বিচিগুলা সুন্দর করে আমি টেলে নিচ্ছি। টেলে নেওয়ার পর এগুলা আমি আজকে পাটায় বাটবো না, আমার হাতে একটু ব্যথা আছে। পাটায় না বেটে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তার মধ্যে একটু ঠান্ডা হোক, আমি বেসিংয়ে অনেকগুলো বাসন জমিয়ে রেখে দিয়েছিলাম, বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এইসব কাজ আমরা সবাই মোটামুটি পারি। আর আমি যেহেতু মেয়ে মানুষ, মহিলা, তো আমরা ব্লগিং করতে যাইয়া এমন কোনো ব্লগ আকারে কিছুই করতে পারি না। সংসারের কাজ ছাড়া আমাদের আর কী বা করারই থাকে। তো আমি আমার নিজের যে কাজগুলা করি সেগুলাই আপনাদের সাথে দেখাবার বা শেয়ার করার চেষ্টা করি। তো আমার প্রিয় আপুরা যারা আমার সাথে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আমার ভিডিওটি না টেনে ফুল ভিডিও দেখবেন এবং একটা লাইক দিবেন। একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে রাখবেন, তাহলে অন্যরাও আমার ভিডিওগুলো দেখতে পারবে। বাসনগুলোও ধুয়ে নিয়েছি, নিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম। পানিগুলো ঝরে গেলে তারপরে রেকের মধ্যে রেখে দিব। এদিকে আমার বিচিগুলা ভাজা হয়ে গেছে, অল্প একটু তেল দিয়েছি যাতে পুড়ে না যায়। এখন বসাই দিব আমি লোহার কড়াই বসাইছি চুলায়। লোহার কড়াইতে ভাজি করতে আমার অনেক ভালো লাগে। তো ভাজি করার জন্য কড়াই বসাইয়ে তেল গরম করে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, দিয়ে আমি চিংড়ি মাছের শুটকি দিয়ে দিয়েছি। আর এই চিংড়ি মাছের শুটকি দিয়ে লাউর সিল্কাটা ভাজি করলে দারুণ মজাদার এবং ইয়াম্মি হয়। খুবই মজা হয়েছিল। আমি যখন বয়েস দিচ্ছি তার অনেক আগে আমি রান্না করেছিলাম, আমি খেয়েছি যখন, আমার অনেক ভালো লাগেছিল। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। এই যে অনেক সুন্দর ভাজি হয়েছে। আমি ভিডিওটা টেনে টেনে করে নিয়েছি, আর অফ ক্যামেরায় আমি রান্নাটা শেষ করে নিয়েছিলাম। খুবই মজা হয়েছিল। দেখেন, চিংড়ি মাছের শুটকি দিয়ে ভাজি করেছিলাম। তো এখন আমি লাউ রান্না করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, মাছগুলো আগে ভেজে নিচ্ছি। আর মাছ না ভেজে আমি রান্না করলে আমার কাছে ভালো লাগে না। ফ্রিজে রাখা মাছ আগে ভাজা নিতে হয়।
মাছ ভাজার জন্য আমি মাছগুলা দিয়ে সুন্দর করে মুচমুচো করে ভেজে নিয়ে তারপরে আমি তরকারিটা বসায় দেব। মাছ ভাজা শেষ হয়ে গেছে। মাছের তেলটা আমি আর অন্য কোনো কাজে না লাগিয়ে এই তেল দিয়েই আমি তরকারিটা বসাই দিচ্ছি, তাই তেলের কালারটা লাল দেখা যাচ্ছে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন বাটা, অল্প পরিমাণের আদা বাটা। আর লাউ তরকারি রান্না করতে কম কম মশলা দিয়ে রান্না করতে হয়, তো অল্প পরিমাণের মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। তেলটা উপরে চলে আসছে মশলা কষানোর সময়, তখন বোঝা যাবে যে আমার তরকারি মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম লাউ। আর লাউটা এত ভালো ছিল, খুবই তাড়াতাড়ি লাউটা সিদ্ধ হয়ে গেছে। তা আমি লাউটা সিদ্ধ হওয়ার পর মাছ দিয়ে পানি আর দেওয়া লাগেনি, যে পানি ছিল ওই পানিতেই হয়ে গেছে। তো এ পর্যন্ত যারা আমার পাশে ছিলেন, সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার সাথে থাকবেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।